নদীতে চেহারাটা অন্যরকম। এ বাবা, জুতো পরবি আয় না, নদী চলে না, ঠান্ডা নদীর জল বারণ করা হচ্ছে। কই মাছ দেখি, ওটা শ্যাওলা মাছ না। খাবি ওরে ওকে সময় ঘোষ না রে। দেখি 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 কই, এইদিকে এইদিকে আয়। ওইখানে একটু দূরে দেখ। কি হলো, কি হয়েছেটা কি, মিমিরটা কি ভালো নাকি? হ্যাঁ আমি ওই 40 পাতা খাবো না। আমি ডিম সিদ্ধ করব। ডিম সিদ্ধ আমি তো আছি নাকি? ডিম সিদ্ধ কোথায় গো? হ্যাঁ ডিম সিদ্ধ করে? আমি জানি না কোথায় আছে। ঘুগনি খাবো, ডিম সিদ্ধ করবো। হ্যাঁ খাবে, ঘুগনি খাবে, ডিম সিদ্ধ করবে। এই জলটা নিয়ে এসছো? এই তো খাতে। জল এখানে অ্যাভেলেবল আছে, এটা ভালো লাগে। হ্যাঁ কোথায় বসবে? এখানে ডিম সিদ্ধ আর ঘুগনি। বসো বসো বসো। বিয়ে ঘরের সময় তোরা তো কালারে ভালো করে সেজেছিল, আর এই ডিম শেষ হয়ে গেছে? হ্যাঁ আমি কেমন সেজেছিলাম বলো তো? এরা কি খাবে? তুই সামনের থেকে হাসছিস। আমি ব্লগ করছি। বুড়িমা আমি এমনি করছি ভিডিও। দেখে এ পাশে ঘর কোথা থেকে পেয়েও গেছে, ফুলের মধ্যে এক ঝরে ঝরে লাগিয়েছে। আর চমকে গেছে। কি লাগে সাদা হয়ে যাচ্ছে। গান করছে। বাবারে ঘুরো গো কেন কাট
কে? ও তখন দেখ, তখন খাবেনি বলছিল। তো চানা খেলো না? অন্যরকম ফ্লেভার, অরেঞ্জ ফ্লেভার। ড্রপ করতে আর যেতে হবে না। হাই ভগবান। এই যে গাইস, এখন আমরা ভাত খাচ্ছি। এই যে আমি এখন আলুটা মেখে নিচ্ছি। এবারে আলু মেখে একটু মাংস দিয়ে রাইস নিয়ে এখন খাবো গাইস। আসলে প্রচুর গরম, তাই ভাঙতে পারছি না, তো শুধু রাইসটাই খাওয়া যাক। আচ্ছা বেগুন দিল গাইস, এটা আমার জেঠিমা বেগুন দিল। টাকা টাকা এদিকে টাকা। আই এম বার্থডে বয় গাইস। তোদের গুলো আর দেবো নি আমি, দাঁড়া। এই যে আমি জমিয়ে একটা বাইট বানাচ্ছি গাইস, দেখুন। এই যে অসাধারণ অসাধারণ, শুধু আমি তো খাচ্ছি। ওই চপটা পাঁশকুড়া দারুণ বলে, এবার বলতো একবার। ওদিকে ভুলে গেছি গো, ছোটবেলায় এবারে মেলায় হচ্ছে সেই হ্যাঁ মশরুম মাশরুম পকোড়া। মাশরুমের পকোড়া। আর হচ্ছে যে কালকে আমাদের হয়েছিল ফুলকপির পিঠা। আর আলু না 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 আর না, এবার তোকে দেবো। আর দুধ ডেলিভারি আর মিষ্টি। তুই বানাতে পারলি পিঠা? আমি কিছু করি না। তুই শুধু খেয়েছিস? মুড়েছি, কয়েকটা পিঠা মুড়েছি। এসে তো ঘুমায়। না ব্লগের মধ্যে ব্লগ। যদি আমরা বলতে আরম্ভ করি, তোরা যখন ওইদিকে তাকাও বাচ্চু বাটি বাবা। হ্যাপি বার্থডে ডিয়ার অঙ্কু বাবু। হ্যাপি মোমবাতি নেবে নি, বাবা তুই কেক কাটবি নি। মোমবাতি দিলে সরা দাও। ওরে ভাই ওটার উপরে ওরকম ভর দিস না। আরে বাবা কি হাতে ধরে করে দাও। অটোমেটিক ঘুরে যাচ্ছে। আরে এটা ম্যাজিক্যাল সি এগুলো স্পার্কেল গুলো ম্যাজিক্যাল গুলো খেবে দেখো। ফ্রি করে হ্যাপি বার্থডে ডিয়ার অঙ্কু বাবু। হ্যাপি বার্থডে টু ইউ। অনেক করেছো তুমি দাও। মা তুমি না কেকটা ফ্রিজে কে রেখেছো? তুমি হাঁ করো না, এটাও খাবে। না এটা তুমি পারো। শিবা দাও। আরে আরে পড়ে গেছে, ভালো করে খাও। ওনাকে তো বেলে দাও খাবো। আরে আরে ছুরি নিয়ে আয় না, ছুরি কাটা যাচ্ছে না, এরকম কোন একটা ল্যাপটপ করছে হড় হড়। খাবার খাবার। বলো এদিকে তাকাও, এদিকে তাকাও। ব্লগ শুরু হয়ে গেছে। আজকের দিনটা কেমন কাটলে এদিকে তাকিয়ে বলো তাড়াতাড়ি, আটা ইয়ে করে ব্যস্ত। খুব ভালো, ভালো। খুব ভালো। আর এখানে কি রান্না হচ্ছে সেটাও বলো। এটা খাসি মাংস হচ্ছে। আর তোমার কাছে মানে যেদিনে ব্লগ করে সেদিন তুমি খাসি মাংস রান্না করো, সেদিনও করছিলে না? হ্যাঁ, সেদিনও করছিলাম। আর এটা আমরা বেশি খাসি খাই। ও তোমরা অনেক বড় লোক না, ওই জন্য এই যে আমরা খাচ্ছি, রুটি করবো। ওই জন্য বলে মাংস, রুটি, আর ভাইয়ের আজকে বার্থডে না, একটু রাইস করেছি। আর অনেকটা রুটি করতে হবে, কারণ সবাই খাবে তো, ভাত রুটি মেশা করে খাবে। ঠিক আছে, তুমি এদিকে রান্না করো, আমি ওই দিক থেকে ঘুরে আসছি আরো 3 তলা থেকে।
এই 3 তলার লোকরা কি করছো? এই এখানে লোকরা কি হচ্ছে? এই যে তাকাও। আদা ছাড়াচ্ছি, পেঁয়াজ আর লঙ্কা ছাড়ানো হয়ে গেছে, আদা ছাড়ানো হচ্ছে আমাদের। মাংস আজকে লিয়ার, নিচে হচ্ছে খাসি, ও আমার মামু হচ্ছে ও। মামু এদিকে। আরে আরে আমারটা কোথায়? দেখতে পাইনি কোথাও। হ্যাঁ কি রে দেখি একটু। চিংড়ি এখানে নুন হলুদ মাখানো হয়েছে। আর মাংস এখানে। মাংস ধোয়া চলছে। ঠিক আছে কেউ না, আমার ব্লগ। ঠিক আছে ধুয়ে করে দিই। আচ্ছা। এ মা গো, এ কি করছে? এসে না এসে চলে গেছে। দেখো এই আদা গিলা হবে না আরো আচ্ছা, পিকনিক পিকনিক মনে হচ্ছে যেন। আর তোরা সবাই কাজ কর, আমি ব্লগ করছি, ঠিক আছে? দিয়ে দে আর আদা মনে দিতে হবে না। এই এই কি করছে সব? আদা বেশি দেওয়ার দরকার নেই, বেশিরভাগ সবার হচ্ছে কোনো দরকার নেই, কম কমে আদা দে। এই তো পুরো একদম সবজির ব্যাগলি বসে গেছে রে বাবা। কি দিয়ে এসছি? এত চিংড়ি। চিংড়ি অনেক বড় বড় চিংড়ি। হ্যাঁ অনেক বড় বড় তো। দেখতে পাচ্ছ তো কত বড় চিংড়ি। মাটন চিকেন সব কিছু রান্না হচ্ছে। সত্যি কথাই এত সব খেতে পারলে হলো। তোরা কাটাকাটিটা করতে থাক, আমি তুলে নিচ্ছি তোরা, ঠিক আছে? তোরা অনেক কাজ করছো, বুঝতে পারছি আমি। ওটা কি আর মুছে যাবে? তো রান্না বান্না আমাদের খুব জোর কদমে চলছে, আর এরা শুধু এরকম এরকমই করতে। আরে কিছু বলবি তো, তবে তো ব্লগে বলতে থাকবো, বল তো কিছু তো বলবি তো। আমাদের আজকে আমার ভাইয়ের বার্থডে, রান্না বান্না হচ্ছে, ভালো মন্দ খাওয়া দাওয়া হবে। ভালো করে মেনুটা ভালো করে গুছিয়ে বল যে কি কি রান্না হচ্ছে। এই তো দেখালাম যে খাসি মাংস ঝোল হচ্ছে, লিয়ার মাংস হচ্ছে, রুই মাছ হচ্ছে তরকারি, গলদা চিংড়ি হচ্ছে, মালাইকারি। গলদা চিংড়ি বলার দেখে সব কিছু আজকে মেনু হচ্ছে। চিকেন কষা, চিকেন আমার ছোট মামু তার সাথে রুটি। ছোট মামু রান্না করবে। ছোট মামু এত লম্বা আসছে নি, বসে বসে দেখো। এই যে নারকেল ছাড়াচ্ছি। নারকেল ছাড়াচ্ছে, মালাইকারি হবে। মালাইকারি হবে তো? এই যে নারকেল ছাড়ানো নারকেল হচ্ছে। ছাড়াচ্ছি গাইস। এই নারকেলটা এভাবে ছাড়িয়ে ওই গ্যাস ওভেনের উপরে যদি বসানো যায়, নারকেলের মালাটা অটোমেটিক ফেটে ফেটে যায়। তারপরে গাইস ওই নারকেল মালাটা এইভাবে ছাড়িয়ে দিলেই ও ছেড়ে যায়। তো এই যে একটু একটু ওর গায়ে যে কালো কালো অংশ থাকে, ওগুলো তখন বটি দিয়ে কিংবা ছিলনি দিয়ে ছিলে দিলে ওটা পরিষ্কার হয়ে গেল। দিয়ে গ্রাইন্ডারে মিক্সিতে দিয়ে দিলাম, গ্রাইন্ড করে দিলাম। তারপরে ওটাতে জল দিয়ে ছেঁকে নিলাম। দেখছো পাকা রানী ঠাকুরের মতো বলছে। নারকেলের যে দুধ আছে সেই দুধটা দিয়ে এই মালাইকারি বেশ সুন্দর করে হাই টেস্টি করে বানিয়ে ফেলবো। আমরা খেয়ে বলবো কেমন হয়েছে। ব্লেজার কি খুশি। মিক্সি দিয়ে দাও। একটু ওভেনে একটু বসালাম, এরকম অল্প করে একটু পুড়িয়ে নিলাম। তারপরে এই দেখুন খোসাটা অটোমেটিক এই যে এভাবে ছেড়ে যাচ্ছে। এরকমভাবে ছাড়ালে খুব সহজে ছেড়ে গেল, খুব সহজে ছেড়ে যাবে। ছেড়ে গেল, ব্যাস। এটার এই অংশটা এখন ওই ছিলে দিলে হলো।
তাহলে একদম সাদা অংশটা থাকলো, এটা এই নোংরা জিনিসটা আর থাকলো না। নিয়ে আসো অঙ্কুশ, অঙ্কুশ ব্যাস, আরো চাইলে পাবি। বাবুকে একটু দিই, মাংসটা দাও তো। খালা দাও, দুটো খালা দাও। অবধি ব্যাস, আর দাও নি, আরেকটা মাংস খাবে ও। পেট খারাপ করে পড়ে যাবে। একটু চিকেন দেবো না? হ্যাঁ দাও, আমার ইকে দাও, এটাই দাও, এটাই কোনটা দেবো? এই তো এটার মধ্যে নিবে সে। ব্যাস, আর না আর না আর দিও না, ও খাবে না। না আমি পরে পরে খাবো, ও আগে খাক তারপর খাবো। দুটো দিয়ে দেবো একবারে। ঠিক আছে। নিক না, জানি নিলি। ও ভাই মা, ভাত দিয়ে দাও একটু। আমি আছি। হ্যাঁ সবাই। আরে আমি বললাম এটাই দিতে, এটা কিছু আছে কি? যেটাই আছে সেটা দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, ওটা তো শুধু ভাত খাবো। তুমি ভাত খাবে না রুটি খাবে? আমি রুটি খেতাম। আচ্ছা ঠিক আছে রাখ। ঠিক আছে, ওটা এসে নিয়ে নেবে, চাপ নেই। বাইরে ছিল একবারে। হ্যাঁ সব পিঠা করে এসছে। রুটি খাবো বলি খা না ঠিক আছে ভাত। রুটি খেতে যাসনি, ভাত চাস আজকে হ্যাঁ ওর জন্মদিন তুমি বারবার আমি করছো কেন? আমি এটা আদর করে করছি ওকে এরকম। ওর বিরক্ত হচ্ছে, বুঝতে পারছো না? কি বিরক্ত হচ্ছ? না কিসের বিরক্ত? ও ভয়ে বলছে না, ব্যাট বল দিয়েছে তো ওই জন্যে। ও সব থেকে বেশি আমার সাথে মারামারি হয় জানিস? এরকম করে দিচ্ছ কেন ভাই? খা খা খা, খাবি দেবো? আচ্ছা বসবি যা যা, কোনো কাজ না। আর না 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 আর কিছু নেবো না, থাক। আরে দুজনে ধার দিতেছিল, যে বসে বলতেছি লোকের ঘরে কাজ করলে আমি 2000 টাকা দিতাম, ও বলছে আমি 5000 টাকা দিতাম। কে বলছে? এরা দুইজন কি না আর আর কিছু না, আর কিছু না, না না এই তো আছে এখানে। আমি খাবো। বলছে বলতে কাজ করলে কত টাকা পেতাম। ঠিক আছে, এত খাওয়া যাবে না। তো ড্রেস ট্রেস সব চেঞ্জ করা হয়ে গেছে, এখন হচ্ছে ঘুমানোর সময়। কেক কাটা হলো, খাওয়া দাওয়া হলো। তো চিংড়ির যে মালাইকারিটা হয়েছিল সেটা আমি ভাবলাম যে পুরোটা ব্লগ করে তোমাদেরকে দেখাবো, কিন্তু আর ভাল লাগছিল না। এসে আমি শুয়ে পড়েছিলাম একটু, তো একটু ঘুমিয়ে গেছিলাম। মামুর সের মধ্যে রান্না হয়ে গেছে, আমার ছোটো মামুর, তো ওই জন্য আর দেখানো হয়নি। তো যতটা আমি ইয়ে করেছি ব্লগে, যতটা তুলেছি আর কি, মোবাইলে যতটা ভিডিও করেছি ততটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো, শেয়ার করব। আর রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল, ভালো লাগলো খেতে। আর সবাই মিলে অনেক দিন পর একসাথে অনেক মজা করলাম, অনেক আনন্দ করলাম। আর তো যে যার সে তার ঘর চলে গেল, এখন আমাদের হচ্ছে ঘুমানোর পালা। রাত্রি হয়ে গেছে অনেকটাই, প্রায় এখন ধরো 10:30, 11টা বাজতে 11টায়। তো এখন ঘুমাবো, বিছানা টিছানা সব কমপ্লিট। মেয়েও ঘুমিয়ে পড়েছে, তো মেয়ে বাইরে ঘুমিয়ে গেছিলো, মেয়েকে আবার ভিতরে নিয়ে এসে ঘুম পাড়ালাম। ও সোফার মধ্যে ঘুমিয়ে গেছিলো, ওকে বিছানায় এনে আর এখন ঘুম পাড়ালাম। আর আমি এই যে মানে ভাবলাম যে ভিডিওটা এন্ড করি আর তোমাদের সাথে একটু গল্প করে নিই, ওই জন্য বসে পড়েছি। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। আর আমাদের এখানে তো সংক্রান্তি কেমন কাটে সেটাও তোমাদেরকে দেখালাম, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর হচ্ছে বাপের বাড়িতে এই দিনটাতে আমরা আসি, আর সব দিদিরা আসে, সবাই আসে এই সময়টাতে, সবাই আমরা এক জায়গায় হই। যেমন ভাইফোঁটার সময় সবাই এক জায়গায় হই, সেরকম কিন্তু এই সংক্রান্তির সময়ও সবাই আমরা এক জায়গায় হই, আর অনেক হই হই করি আর অনেক মজা করি। আর ওই মানে সংক্রান্তির দিনেই ভাইয়ের জন্মদিন, মানে আমার ছোটো মামার ছেলের, যে সব থেকে ছোট আমাদের মধ্যে, মানে তার পুচকাটার জন্মদিন। আর হচ্ছে এই দিনেই সবাই একসাথে থাকে, আর এই দিনে সবাই মিলে কেক কাটা হয়, হই হই করা হয়। আর এবারের কেকটা কাটা হয়েছিল আমার মা বাড়িতে, নাহলে অন্য বারে কী হয় আমার মাদের ওখানেই কাটা হয় কেক টেক, কিন্তু এবারে মা বাড়িতে কাটা হয়েছে কেকটা। আর ওই জন্য আমরা সবাই এখানে এসেছি, শুধু মা বাবা বাদ দিয়ে। মা বাবা আসতে পারেনি, মা বাবা বললো যে সন্ধ্যা হয়ে গেছে আর যাবো না, তোরা তোদের চলে যা। আর আমরা পরে তখন দেখা করব, মানে দেখা তো হয়ে গেছে, উইশ করে দিয়েছে হ্যাপি বার্থডে। তো এবার বললো যে তোরা সবাই চলে যা, সবাই আনন্দ কর। কারণ হচ্ছে সকাল থেকে মা রান্নাবান্না করছিলো, আমরা তো গিয়েছিলাম ওখানে, মানে নদীর ওখানে, দিয়ে ওখানে আমরা অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি। তোমাদেরকে দেখিয়েছি যে ওই যে টুসু ঠাকুরগুলো হয়, তো অনেক বড় বড় হয়। আমি সব তো ব্লগে দেবই, তোমরা সবাই দেখো কেমন লাগলো, কেমন লাগলো বলবো।
তো চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, শুভরাত্রি সবাইকে। তো সবার সংক্রান্তি কেমন কাটলো অবশ্যই জানিও, টাটা।